আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাবাহিনীর কথা দু পয়সা মূল্য দেয় না এনসিপি, সেটা আবারও প্রমাণিত হলো যে সেনাবাহিনী আসলেই মানে যে এত হুঙ্কার, এত স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, আমরা এখনও সেটা বিশ্বাস করি। কিন্তু এই বিশ্বাস আসলে বিশ্বাসের জায়গায় থেকে গেল, কর্মে কোথাও আমরা তার প্রতিফলন, বহিঃপ্রকাশ এগুলো দেখলাম না। আপনারা জানেন গতকাল রাতে জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে, চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা হয়েছে। এই হামলা করেছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আর এনসিপিরা এই হামলা করেছে। কারণ তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের জের ধরে রংপুরে পাল্টাপাল্টি বা অবস্থান শুরু হয়েছিল। সেই অবস্থানের এক পর্যায়ে যে জিএম কাদের বাড়িতে এনসিপির লোকজন যে ভাঙচুর করেছে, তারা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। এরা এনসিপির এই দুধ ভাত মার্কা পোলাপান, এরা একের পর এক এই যে মব সৃষ্টি করতেছে, একের পর এক আমাদের সেনাবাহিনী তারা বললেন যে আর কোনো মব সৃষ্টি করতে দেওয়া হবে না। তো এগুলো কী হচ্ছে? সেখানে পরবর্তীতে অবশ্য সেনাবাহিনী গিয়েছে। যদি দু এক জায়গায় মানে কঠোর অবস্থান নিয়ে দু দশজনকে পানিশমেন্টের বা শাস্তির আওতায় নিয়ে আসা হয়, তাহলে কিন্তু মব বন্ধ হয়ে যায়। কিন্তু সেটা তো করলেন না, সেটা করছেন না, যার কারণেই তারা এই দুঃসাহস পাচ্ছে। অবশ্য পরবর্তীতে তারা এটা স্বীকার করেছে। ওখানে যে এনসিপির যে মানে নেতা রংপুরের, তিনি অবশ্য বলেছেন যে আওয়ামী লীগের দোসর দালাল সে এখনও কিভাবে বাইরে থেকে বক্তব্য দেয়, সে কিভাবে ভাষণ দেয়, এটা মানে তারা যে হামলা করেছে তারা সেটা স্বীকার করেছে বা মেনে নিচ্ছে যে তাদের সাথে আমরা তাদেরকে কোনো কিছু বলিনি, তারাই আমাদেরকে আগে বলছে। অবশ্য এই মানে জিএম কাদেরের বাড়িতে হামলা নিয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির সারিজুল আলম বলেছে সে আওয়ামী লীগের দোসর দালাল। আমি যতটুকু শুনেছি সে আওয়ামী লীগের মেয়র মোস্তাফিজুরকে ক্ষমতা দেওয়ার জন্য সে নাকি বক্তব্য দিয়েছে, সে নাকি মিছিল করেছে, এই কথা সে বলছে। এর কারণেই জনগণ, মানে ওদের তো জনগণ, দুনিয়ার লোক ওদের জনগণ, কিন্তু ওরা যখন সভা সমাবেশ মিছিল মিটিং রাখে তখন ওদের কোনো জনগণ থাকে না। তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে, চিন্তা করেন। তাহলে তো স্বীকার করে নিল রে ভাই, তারা স্বীকার করেছে। অথচ আপনারা কি পদক্ষেপ নিলেন? আপনারা যে সেখানে টহল করলেন, আপনারা যে তাদেরকে সরিয়ে দিলেন, কয়েকজনরে আইডেন্টিফাই করে, চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করলেই তো তাদের মানে একেবারে অবস্থা টাইট হয়ে যায়, বা তারা এই ধরনের অপকর্ম থেকে নিজেদেরকে একেবারে বিরত রাখে। এভাবে যদি মব সৃষ্টি করতে দেন, তাহলে বলেন এটা একসময় ওই যে কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বের সেই সিস্টেম অনুযায়ী একসময় এদের তো দেয়ালে পিঠ থেকে যাবে। যখন এরা ধাক্কা দেওয়া শুরু করবে তখন কী হবে? একের পর এক দেখবেন হামলা, মামলা, গুপ্ত হত্যা, একের পর এক অঘটন ঘটছে, যেটাকে গৃহযুদ্ধ বলে। আমি প্রশাসনকে, বিশেষভাবে সেনাবাহিনীকে বলবো, যেহেতু আপনারা মাঠে আসেন, আপনাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, আপনারা কেন প্রয়োগ করছেন না? আপনারা মব কেন সৃষ্টি করতে দিচ্ছেন? এটা জাতির কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। জাতি এই ধরনের আকাঙ্ক্ষা কখনোই করে না। এই ধরনের দৃশ্য সুস্থ, সুন্দর মন মানসিকতার মানুষ কখনোই দেখতে চায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।